হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। Adobe Illustrator CC 2020 গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ চতুর্থ ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজ আমি Adobe Illustrator CC 2020 সফটওয়্যারের গুরুত্বপূর্ণ দুটি টুল নিয়ে আলোচনা করব। তো শুরু করি। প্রথমে Adobe Illustrator সফটওয়্যারে আসলাম। তারপর একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ফাইল, নিউ, এখান থেকে ক্রিয়েট। আজকে আমি দেখাবো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট ওয়াই এবং ল্যাসো টুল। ল্যাসো টুলের শর্টকাট কিউ। প্রথমে একটা শেপ ক্রিয়েট করি। রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করি। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে একটা কালার সিলেক্ট করি। তারপর এখান থেকে স্টকটা নান করে দিই। ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিমিলার কালার সিলেক্ট করতে হয়। আমি ফটোশপ দিয়ে দেখে প্রথমে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, জাস্ট একটা ক্লিক করলাম, সম্পূর্ণ হোয়াইট কালারটা আমার সিলেক্ট হয়ে গেল। আমি একটা ছবি দিয়ে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবেন। ফাইল, ওপেন, এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে ওপেন করছি। জাস্ট আমি যদি ব্ল্যাক কালার সিলেক্ট করি তাহলে এই অংশটুকু একটু সরিয়ে দিই। ব্ল্যাক কালার সিলেক্ট করার সাথে সাথে এখানে যত ব্ল্যাক কালার আছে সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি যদি এই সাইন কালার সিলেক্ট করি, সাইন কালার সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে যদি আমি এই রেড কালারটা সিলেক্ট করি, যতটুকু অংশ এই সেম কালার আছে সেই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে একটু ডিপ কালার সিলেক্ট করলাম, এখানে যতটুকু ডিপ রেড কালার আছে সিলেক্ট হয়ে গেছে। Adobe Illustrator আসি, এখান থেকে সিলেক্ট টুল সিলেক্ট করলাম, অল বাটন প্রেস করার সাথে সাথে এখানে আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অল বাটন প্রেস করে আমি কয়েকটা শেপ কপি করছি। তারপর শিফট চেপে আমি কয়েকটা কালার চেঞ্জ করে দিচ্ছি। তারপর শিফট চেপে আপনার যে শেপটা পছন্দ সেই শেপটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করে দিবেন। তারপর তারপর এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু ধরি, তারপর এই অংশটুকু ধরি। তারপর এখান থেকে অ্যাশ কালার সিলেক্ট করে দিই। তারপর এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করলাম, জাস্ট এই সাইন কালার ক্লিক করলাম। এখানে যতগুলো সাইন কালার আছে সবগুলো সাইন কালার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি খয়েরি রেড কালার সিলেক্ট করি, এখানে এই তিনটা খয়েরি রেড কালার আছে সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে আমি এই কালারটা সিলেক্ট করলাম, সাথে সাথে এখানে যে তিনটা কালার আছে সিলেক্ট হয়ে গেছে। তারপর অ্যাশ কালারে ক্লিক করলে অ্যাশ কালারের কালারগুলো সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিমিলার কালার সিলেক্ট করা যায়, সেটা কোনো শেপ হোক অথবা টেক্সট হোক। আমি একটা টেক্সট দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে টাইপ টুলস নিয়ে এখানে লিখি রোমান এডিট। জাস্ট একটু বড় করি, শিফট অল্টার চেপে লেখাটা আমি বড় করে নিই। অল বাটন প্রেস করে আমি কপি করছি। এখান থেকে কালার আমি চেঞ্জ করে দেই। তারপর এটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ব্লু কালার করলাম। এখানে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এই টেক্সটটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি সাইন কালার করে দিই। এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, সাইন কালারে এই চারটা সিলেক্ট হয়েছে। কিন্তু এখানেও সাইন কালার আছে, এখানেও সাইন কালার আছে। এই দুটি টেক্সট কেন সিলেক্ট হলো না সেটা এখন আমি দেখাচ্ছি। কারণ এই দুটি টেক্সট অবজেক্ট আকারে নাই, এখানে টেক্সট আকার আছে। জাস্ট এখান থেকে সিলেকশন টুল নিয়ে মাউস ড্র্যাগ করে এই পাঁচটি লেখা আমি সিলেক্ট করলাম। মাউস রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইনের শর্টকাট শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও। এখন আমার আউটলাইন হয়ে গেছে। এখন আমি যদি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে জাস্ট এই সাইন কালার ক্লিক করি, তাহলে সাথে সাথে আমার
এই সাইন কালারের টেক্সটও সিলেক্ট হয়ে গেছে, কারণ এখন এটা টেক্সট আকারে না, এটা একটা অবজেক্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিমিলার কালার সিলেক্ট করা যায়। এখন দেখাবো লেসো টুলের কাজ। একটা ডিজাইনে অনেকগুলো অবজেক্ট সেম কালার থাকতে পারে, তখন এখান থেকে সিলেকশন টুল দিয়ে এভাবে একটা একটা করে সিলেক্ট করতে অনেক সময় লাগবে। তখন যদি আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট না করে জাস্ট এখান থেকে লেসো টুল নিয়ে জাস্ট এভাবে লেফট বাটন ক্লিক করে আমার যে কালারটা দরকার সেই কালারটা যদি আমি এভাবে সিলেক্ট করি, তাহলে সিলেক্ট হয়ে যাবে। শিফট চেপে জাস্ট আমি আরো দেখাচ্ছি, এই অংশটুকু আমি সিলেক্ট করে দিলাম, আমার সিলেক্ট হয়ে গেল। এখান থেকে যদি আমি আবার শিফট চেপে এই লেখাটা সিলেক্ট করি, তারপর এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করি, তাহলে এখানে আমার যত সাইন কালার আছে অতি সহজে এবং দ্রুত সিলেক্ট করতে পারলাম। জাস্ট এই দুটি অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমি এই অ্যাশ কালার সিলেক্ট করতে পারি, এখান থেকে আমি অ্যাশ কালার সিলেক্ট করতে পারি, অ্যাশ কালার সিলেক্ট হয়ে গেল। আপনার চাইলে শিফট চেপে আরো কালার অ্যাড করতে পারেন। জাস্ট শিফট চাপার সাথে সাথে আপনার আইকনটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস আইকন আসছে। জাস্ট আপনার যেটা দরকার সেটা অ্যাড করতে পারেন। আবার যদি চান যে একটা মাইনাস করবেন, তাহলে অল বাটন প্রেস করলেই আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অল বাটন প্রেস করে এইভাবে মাইনাস করে দিতে পারবেন, অর্থাৎ শিফট বাটন প্রেস করে অ্যাড করতে পারবেন আর অল বাটন প্রেস করে মাইনাস করতে পারবেন। আশা করি সব বুঝতে পারছেন। তারপর আমি দেখাচ্ছি একটা ডিজাইন ওপেন করে লেসো টুল এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ। ফাইল, এখান থেকে ওপেন, জাস্ট আমি একটা ফাইল ওপেন করি। এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, তারপর জাস্ট এই ব্লু কালার ক্লিক করি। ব্লু কালার ক্লিক করার সাথে সাথে আমার এখানে যত ব্লু কালার আছে সিলেক্ট হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে দেখাচ্ছি যে আসলেই সিলেক্ট হয়ে গেছে কিনা। দেখছেন, এখানে আর এখানে ব্লু কালার আসলো, সেম কালার সিলেক্ট হয়েছিল। আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর আমি যদি এখানে গ্রিন কালার সিলেক্ট করি, এখানে আমার গ্রিন কালার শুধু এই অংশটুকুই আছে। তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর একটু জুম করি, এখানে রেড স্টক আছে প্রত্যেকটা ডিজাইনে। আমি একটাতে ক্লিক করব, সবগুলো স্টক গুলো আমার ধরেছে, দেখছেন? জাস্ট এক ক্লিকে আমার যতগুলো স্টক আছে সেম কালারে ধরে নিয়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি, ডিলিট হয়ে যাবে। একটু জুম আউট করি। এই লেখাগুলো টেক্সট আকারে আছে, এই কারণে এখান থেকে ম্যাজিক ওয়ান টু সিলেক্ট করে যদি আমি একটা টেক্সটে ক্লিক করি, সবগুলো টেক্সট ধরবে না। এই লেখাগুলো যদি আমার শিফট চেপে এই লেখাগুলো সিলেক্ট করে দিই, জাস্ট এই অংশের লেখাটুকু সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন যদি আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টু সিলেক্ট করি, জাস্ট ক্লিক করলাম, সাথে সাথে আমার যে অংশটুকু আউটলাইন করেছিলাম সেই অংশটুকুর ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে গেছে। একটু জুম আউট করি, ব্যাকে আসি, কন্ট্রোল জেড। এখান থেকে সিলেক্ট টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে দেখেন একটু খেয়াল করে সবগুলো আমার অফ হোয়াইট কালার আছে। একটা একটা করে সিলেক্ট করতে গেলে অনেক সময় লাগবে, অথবা কালার চেঞ্জ করতে গেলে অথবা ডিলিট করতে গেলে অনেক সময় লাগবে। আপনি যদি চান তাহলে এই অংশটুকু এক ক্লিকে সিলেক্ট করতে পারেন। জাস্ট এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করবেন, তারপর শিফট চেপে এইভাবে সিলেক্ট করে নিই। জাস্ট এক ক্লিকে সিলেক্ট হয়ে গেল। কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি অপাসিটি কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন।
তারপর আপনার পছন্দ মতো, তারপর এখানে ডবল ক্লিক করে এখান থেকে আপনার কালার চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, যে কোনো কালার করে দিতে পারবেন। অ্যাশ কালার দিয়ে দেই, অ্যাশ কালার হয়ে গেল। একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড। আশা করি আপনারা ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুলের কাজ বুঝতে পারছেন। তারপর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি যত দ্রুত সম্ভব কমেন্টের উত্তর দিয়ে আপনাদের হেল্প করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।